তো এই জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগে যে একটা মানুষ ধরেন, সাপোজ ধরেন এই যে আমার কাছে একটা বাইক আছে, হ্যাঁ, তো রে আপু আপনারা কোথায় কোন দিকে যাইবেন? আমার কাছে একটা বাইক আছে, আমি জব করি, ঠিক আছে। তো জব করার পরে প্রতিদিন যারা জব করি আমরা তারা খুব ভালোভাবেই জানি আমাদের লাইফটা কিভাবে কাটে, ঠিক আছে। সত্যি কথা বলতে আমাদের ব্যাপারটা এরকম হয় যে আপনারা কক্সবাজার ঘুরতে যান না অনেকদিন পর পর, আমাদের কাছে এটা মনে হয় যে আমরা যদি প্রতিদিন জব শেষ করে রিফ্রেশমেন্টের জন্য যদি একটা কক্সবাজার ট্যুর পাইতাম প্রতিদিন, হ্যাঁ, আমাদের কাছে ব্যাপারটা এরকম মনে হয়। তাইলে ভাবেন যে হচ্ছে আমরা কতটা প্যারার মধ্যে থাকি, মানে লাইফটারে কি বলবো, এটারে এনজয় তো দূরে থাক, মানে বহুত কিছু নাই লাইফের মধ্যে, ব্যাপারটা এরকম আর কি। কিন্তু এই জিনিসগুলো দেখে না অনেক মানুষের মনে হয় যে শো অফ করতেছে, হ্যাঁ, বাইরে বাইরে ঘুরতেছে, তারপরে এটা খেয়ে বেড়াচ্ছে, ওটা করে বেড়াচ্ছে। আরে বাবারে, আমি কি লাইফ লিড করতেছি বা আমার কি অবস্থা, আমার কি সময় যাচ্ছে সেটা আমি বুঝতেছি, তাই না? তুমি বাইরে থেকে আমার দেখতেছো খালি ঘোরাটাই, কিন্তু আমি অফিসের মধ্যে বসে একটা কম্পিউটারের সামনে বসে যে আমি আমার কি শ্রম দিচ্ছি বা আমার মানে ব্রেনের উপর দিয়ে, শরীরের উপর দিয়ে কি যাচ্ছে, এটা তো আর তুমি দেখতেছো না। তুমি দেখলা যে এরা শো অফ করে বেড়াচ্ছে, একটা কমেন্ট করার দরকার, কমেন্ট করে দিলাম, মানুষের গায়ে লাগলে লাগবে, না লাগলে নাই, আমার কাছে মনে হয় আমি বলে দিলাম। এই জিনিসটা হচ্ছে আমাদের মধ্যে খুব বেশি পরিমাণে ঢুকে গেছে বলতে মানে হয়তো আগে থেকেই ছিল, আমরা বাঙালি জাতি, আমাদের মধ্যে হয়তো ছিল, কিন্তু এই জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগে যে ভাই আমি যাই করি সেটা তো আর তুমি, তোমার কোনো কিছুতে আমি করতেছি না, না, তোমার কোনো টাকা পয়সা আমি নিয়ে করতেছি না, তোমার সময় করতেছি না, তোমার আমি ডিস্টার্বও করতেছি না, সো তুমি আমার কেন মানে প্রত্যেকটা টপিকে এইভাবে বাজে কমেন্ট করবা, রাইট? সো এই হচ্ছে ব্যাপার যে আসলে আমরা ফ্যামিলির মধ্যে কম্পিটিশন করি, ফ্যামিলির মধ্যে রেষারেষি করি যে অমুক এভাবে চলতেছে, তমক এভাবে চলতেছে। আরে বাবারে, মানুষের এরকম কথা বলে না তোমার 2 টাকা লাভ হবে না, লস হবে না, এগুলা যে সময়টা দিয়ে যে কথাগুলো বলতেছো বা ভাবতেছো, মানুষের কাছে গিয়ে কমেন্ট করতেছো, এইটা না করে নিজে কিছু করো, ঠিক আছে? যে সময়টা ব্যয় করে এই কাজগুলো করতেছো, ওই সময়টা নষ্ট না করে নিজে কিছু করার চেষ্টা করো, চিন্তা করো যে আমি কি করতে পারি, বা আমি, ও পারতেছে আমি কেন পারতেছি না, এই জিনিস চিন্তা করো। তা না আমাদের মধ্যে ব্যাপারটা হইতেছে যে ও কেন করবে, হ্যাঁ, আমি বসে আছি ও কেন করবে, আমি বসে আছি মানে ওরও বসে থাকতে হবে, ও কেন এত হ্যাপি থাকবে, আমি আনহ্যাপি মানে ওর আনহ্যাপি থাকতে হবে, ব্যাপারটা এরকম হয়ে গেছে। আর এটা বাইরের কথা, মানে এরকম হয় না, সত্যি কথা বলতে বন্ধু বান্ধবের মধ্যে, ফ্রেন্ড সার্কেলদের মধ্যে ব্যাপারটা এরকম হয় না, হইলে খুব একটা কম হয়। কিন্তু ফ্যামিলিতে এই জিনিসটা এত পরিমাণ বাড়ছে যে মানে সবাই যায় যে হইতেছে ভাই আমি উপরে চলবো, আমার উপরে কেউ চলবো না, তো চলেন আপনি আপনি সবার উপরে, আপনারা কে নিষেধ করছে? কিন্তু অনেক আবার পাশ দিয়ে কেউ একটু উপরে উঠে গেলে বা একটা হ্যাপি থাকতে চাইলে তার আর আপনার কাছে ভালো লাগে না, এই জিনিসটা তো খারাপ ভাই। ওয়াও, আজকে যেখানে যাচ্ছি ওখানেই সবাই সিগন্যাল ছেড়ে দিচ্ছে, বাহ। সিগন্যাল ছাড়লে কি হবে, সামনে নোয়াটা মানে ওর মানে শীত লেগে গেছে, ব্যাপারটা এরকম, যাইতে যাচ্ছে না। যাচ্ছি একটু ফার্ম গেটে, আসছিলাম ওই এর আপনার ওই শিশু মেলার ওইদিকে একটু নাস্তা করতে অফিস শেষ করে। আজকে কিছুদিন ধরে আমাদের অফিসের একটা প্রজেক্ট চলতেছে, সত্যি কথা বলতে এই প্রজেক্টটা করতে গিয়ে মানে মাথা টাথা একবারে শেষ,
আরো মনে করেন বাইরে ক্লায়েন্ট, আবার ক্লায়েন্ট যদি হয় মেয়ে মানুষ, তাইলে মনে করেন যে ভাই দুনিয়ার কি অবস্থা হইতে পারে। কারণ এক তো তারা মানে সে ক্লিয়ার কাট কথা বলে না, ইনস্ট্রাকশন এমন স্টাইলে দেয়, মানে সব কথাই বলে কিন্তু সময়ের পরে বা যখন আমার দরকার নাই তখন গিয়ে বলে যে আমি তো ফার্স্টেই ইনস্ট্রাকশন তোমাকে দিয়ে রাখছিলাম, এটা কেন ফলো করো নাই। তো কি করার ভাই, ক্লায়েন্ট মানুষ সে যত কথাই বলুক তার কথাই খুশি থাকতে হবে। দিন শেষে তার উপর দিয়েই তার পয়সা দিয়ে আমাদের অফিস চলে। তো এটা নিয়ে আপনি বসের কাছে কমপ্লেনও করতে পারবেন না, আবার ক্লায়েন্টের সাথে মিসবিহেভও করতে পারবেন না। তো আর কি, দিন শেষে হেরে যাওয়া যেটাকে বলে সেটাই। আর এটা এমনি ঠান্ডা, আবার রাস্তার মধ্যে পানি। এজটা প্রেসার পড়ে যাচ্ছে এরকম মনে হয় ব্যাপারটা। কেন এরকম হইতেছে আল্লাহ ভালো জানে। প্রজেক্টটা শেষ করতে পারলে বাঁচি। অবশ্য প্রজেক্ট শেষ করার ডেটও মানে মান্থ এইটাই, এই মাসে প্রজেক্টটা শেষ করতে হবে। তবে জানি না এই কয়দিনে লাইফের অবস্থা কি হবে। কিভাবে কি সামাল দিব আল্লাহ ভালো জানে। কিন্তু বহুত চেষ্টা করতেছি যেন প্রজেক্টটা শেষ করে ফেলতে পারি। আপনাদের কাছে দোয়া চাইলাম, আপনারা দোয়া করবেন যেন এই প্রজেক্টটা শান্তিতে শেষ হয়। আর এরকম ভেজালে প্রজেক্ট যেন আমার অফিসে মানে আমাদের অফিসে যেন আর না ঢুকে। রিক্সাওয়ালা মামারা গো, তোমরা তোমাদের দুনিয়ায় সবসময় রাজা। আজকে রাত্রেবেলা ভিডিও করতে বেরোইছি, জানি না কেমন আসতেছে। তবে রাত্রের ভিডিও ভালো হয় না, এটা আগাগোড়াই সবসময় জানি। তারপরে কি করব, সময় পাওয়া হয় না, এই জন্য আর কি অফিসের শেষেই করা হয়। তারপরেও আপনাদের কাছে কেমন লাগে যদি আপনারা এরকম আমার মতো মানে জব করা লাইফ হয়, আর এরকম মানে কি বলবো এটারে, লাইফটারে এনজয় থেকে অনেক দূরে রাখছেন, তো শেয়ার করেন, কমেন্টে শেয়ার করেন যে আপনাদের লাইফটা কেমন চলতেছে। তবে ইনশাল্লাহ আল্লাহ তাআলা যদি ভালো একটা পথ দেখায়, আর ইচ্ছা নাই জব করারই ইচ্ছা নাই। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।